আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের ধারার যে চ্যাপ্টারটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা 2021 সালের যে কোশ্চিন রয়েছে, এখানে ঢাকা বোর্ড 2021-এর যে কোশ্চিনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা খুব সহজে এই কোশ্চিনটা তোমরা বুঝতে পারবা এবং উচ্চতরের এই চ্যাপ্টারটা অনেক সহজ। তুমি একটু ট্রাই করে দেখো, অনেক সহজে তুমি বুঝতে পারবা। তো দেখো, এখানে আমাদের প্রথমে ক নাম্বার যে কোশ্চিনটা বলছে যে এখানে কি বলছে 0.02, এইটা হচ্ছে সাদৃশ্য দশমিক বা পুনঃপণিক, যেটা আমরা বলি আবৃত দশমিকে বলে। তার সাদৃশ্য দশমিক বা আবৃত দশমিক বা পুনঃপণিককে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ করা। অনন্ত মানে যেটা জীবনেও শেষ হবে না। তাহলে আমরা একটু দেখি এখানে যেটা বলছে ক নাম্বার কি বলছে 0.02 সাদৃশ্য দশমিক, এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে 0.2222 ডট ডট। এখন প্রশ্ন হচ্ছে এটা যে কোনো সংখ্যাকে যদি সংখ্যার উপর যদি সাদৃশ্য দশমিক বা আবৃত দশমিক বা পুনঃপণিক থাকে, তাহলে ওই সংখ্যাটা পিছনে লিখতে থাকবা ইচ্ছা স্বাধীন মতো। ঠিক আছে, অত লেখার দরকার নাই, আসলে এটা শেষ হবে না কোনোদিনও। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে কাজটা আমাকে প্রথমে করতে হবে যে আসলে গুণোত্তর ধারাটা আমরা কীভাবে তৈরি করব। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে। দেখো, এটার হচ্ছে যদি আমি অতএব গুণোত্তর ধারা একবারে লিখে দিচ্ছি, গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারা কেমন হবে এখানে আমি লিখতেছি, এখানে জায়গা হবে না। তো দেখো 0.02 প্রথম সংখ্যা লিখলাম, প্লাস দিবা। ঠিক আছে, তাহলে 0.0, এই টুটা তো লিখছো, এবার এখানে হয়ে যাবে 0, পরেরটা হচ্ছে 2 প্লাস, এবার এই দুইটা 0 হয়ে যাবে 0.0002 প্লাস ডট 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 ডট। অর্থাৎ এইভাবে তুমি হাজার হাজার সংখ্যা লিখতে পারবা, তার মানে এটা শেষ হবে না, এই জন্য হচ্ছে এটা অনন্ত। ওকে, আর এটা হচ্ছে গুণোত্তর ধারা যেহেতু প্রকাশ করতেছো, দেখো এটাকে এটা দ্বারা ভাগ করলে দেখো গুণোত্তর ধারায় আমার প্রকাশ হয় কিনা। তাহলে প্রথম পদ কত 0.02, আর অতএব সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতটা আমার কত আসতেছে দেখো, আর ইকুয়াল কত আসবে, এটাকে এটা দ্বারা ভাগ করবা 0.002 বাই কত 0.002, এটা দ্বারা যদি ভাগ করো আমার কত আসে, এখানে ক্যালকুলেটর আছে, আমি যদি একটু ক্যালকুলেশনটা এখানে দেখি তাহলে কি আসতেছে, এখানে আসতেছে 0.01। ঠিক আছে, এখানে আমার ক্যালকুলেশন করলে এটাকে এটা দ্বারা ভাগ করলে 0.01 আসতেছে। ঠিক আছে, এখানে দেখো 0.1 কিন্তু 1-এর চেয়ে আমার ছোট, 1-এর চেয়ে ছোট, তার মানে এটা হচ্ছে অসীমাত্মক সমষ্টি রয়েছে, এটা একটা গুণোত্তর ধারা। তো আমার এত কিছু জানার দরকার নেই, আমরা গুণোত্তর ধারা এই পর্যন্ত করে দিলেও কোনো সমস্যা নাই। ওকে, তারপরে যে কোশ্চিনটা বলছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এই দুইটা কোশ্চিন যদি কেউ বুঝো আর কি, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে অঙ্কটা করা। যে কোনো এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক তুমি খুব সহজে সলিউশন করতে পারবা। তো দেখো, এখানে আমরা যদি সলিউশন করি তাহলে কি আসতেছে, 4x = 1 হলে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। তার মানে এখানে দেওয়া আছে খ নাম্বার 4x = কত 1। 4x = যদি 1 হয় তাহলে এখানে দেখো x = কত 1/4, 1/4 হয় তাহলে ধারাটি হলো, অতএব ধারাটি, এইখানে দেখো ধারাটি যদি বসাই 1/4 × 1/x + 1 প্লাস 1/4 × 1/4 এর উপর কি স্কোয়ার প্লাস 1, তারপর দেখো প্লাস 2 তুলতে মিস্টেক করছি, 4 × এইখানে আমরা x এর জায়গায় একবারে মান বসাই দিই, 4 × 1/4, 4 × 1/4 প্লাস 1 এর উপর কি স্কোয়ার প্লাস 4 × 1/4 প্লাস 1 এর উপর হচ্ছে কিউব। দেখো এখানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা একটু দেখে নিবা। এখানে দেখো আমরা জাস্ট একটা কাজ করছি, এখানে x = আমার 1/4 আসছে, এখানে x এর জায়গায় 1/4 বসাইছি, x এর জায়গায় 1/4 বসাইছি, x এর জায়গায় 1/4, কোনো সংখ্যা চেঞ্জ করিনি। এখন দেখো কি আসতেছে, এটার সাথে কাটাকাটি করলে 1 আর 1 যোগ করলে কত 2, 1/2 প্লাস এখানে দেখো এখানে কত আসতেছে, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত 2 এর উপর কি স্কোয়ার, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, প্লাস হচ্ছে এখানে এটার সাথে বাদ দিলে কত 1 আর 1 যোগ করলে 2, তার মানে 2 এর উপর হচ্ছে কি কিউব। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যে কাজটা করতে হবে আমাকে সেটা হচ্ছে, দেখো এটা খুব সহজ, এটা হচ্ছে আমার গুণোত্তর ধারা হচ্ছে কিনা সেটা আমরা দেখি। প্রথম পদ, তাহলে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, a = কত হাফ, আর এর মান বের করি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, যদি ভাগ করি 1/4, ভাগটাকে গুণ করে দাও 2/1, তাহলে কত আসে 2, তাহলে ইকুয়াল কত আসলো 1/2। যেহেতু 1/2 আসছে,
1/2 1-এর চেয়ে ছোট, তার মানে এটা অবশ্যই একটা গুণোত্তর ধারা। যেহেতু গুণোত্তর ধারা অসীমোক্তক সমষ্টি রয়েছে, ওইটা দিয়ে আমরা করব না, আমরা সমষ্টি নির্ণয় করব ধারাটির। এখানে বলছে যে ধারাটির 12টি পদের সমষ্টি, তাহলে অতএব ধারাটির কয়টি দেখো, ধারাটির 12টি পদের সমষ্টি। তাহলে 12টি পদের সমষ্টি কত আসবে দেখো, S12 ইকুয়াল সূত্র কি, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সবাই সূত্রটা জানি, a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 বাই কত r মাইনাস 1। ঠিক আছে, এখানে r এর মান যদি আমার 1-এর চেয়ে কি মাইনাস 1-এর চেয়ে কি হয় বড় হয়, তাহলে মাইনাস যদি হয় তার মানে হচ্ছে rটা পরে যাবে, 1টা সামনে আসবে, এটা তোমরা জানো। তো দেখো এর মান কত দেখো, এর মান আসছে হাফ, আমি হাফ বসাইলাম। r এর মান কত দেখো, r এর মান হচ্ছে হাফ, এর উপর পাওয়ার কত দিব আমি 12। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি, মাইনাস কত 1, এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে হাফ মাইনাস কত 1। ওকে, আমি এখানে লিখতেছি, ওইখানে যেহেতু জায়গা নেই। তো এখানে দেখো, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে, হাফ ইন্টু এইটা দেখো 1-এর উপর পাওয়ার 12 করলে 1 হয়, কিন্তু হচ্ছে 2 এর উপর যদি পাওয়ার 12 করি তাহলে 4096 হয়। ওকে, 4096 হইলো। এরপর দেখো মাইনাস কত আছে 1, যদি দেই এখানে কত আসতেছে, হাফ লসাগু করে দাও এখানে, তাহলে হচ্ছে লসাগু করি তাহলে 2, তাহলে এখানে 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে 1 মাইনাস, যদি আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশন করি 1 দ্বারা যদি হচ্ছে আমি হচ্ছে 2কে ভাগ করি 2, 2 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে হচ্ছে কত 2। ওকে, এখন দেখো যে কাজটা আমাকে করতে হবে এখানে, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো, এখানে আমাদের ভগ্নাংশ আছে, এখানেও কিন্তু আমরা লসাগু করতে পারি। যদি লসাগু করি তাহলে কি আসতেছে দেখো, হাফ ইন্টু যদি লসাগু করি তাহলে 4096, তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে 1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে 1 মাইনাস হচ্ছে এখানে দেখো, এটা দ্বারা এটা যদি ভাগ করি তাহলে কত আসে 4096, 4096 সাথে 1 গুণ করলে 4096 আসে। ওকে, এখন দেখো নিচে কত আছে, মাইনাস 1/2, দেখো মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস হাফ। ওকে, এখন দেখো এখানে আমার কি আসতেছে, এটা কিন্তু সাধারণত নিচে লেখা যায়। আচ্ছা, নিচে যদি না লেখো তাহলে কি আসতেছে, এখানে দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে, হাফ আছে হাফ, এই যে 2টা কিন্তু নিচে লেখা যায়। যদি 2টা নিচে না লিখে তুমি যদি ডিরেক্টলি করো তাহলে কি আসতেছে একটু দেখি আমরা, যদি আমরা এটা এখানে লিখি তাহলে হচ্ছে হাফ ইন্টু এখানে দেখো মাইনাস 4096 থেকে যদি 1 বাদ দিই মাইনাস কত আসে, মাইনাস 4095 ভাগ হচ্ছে 4096। ওকে, এটা আছে। এখন নিচে কত আছে, মাইনাস হাফ, এখানে গুণ অবস্থায় আছে যেহেতু এটার সাথে এটা বাদ দেওয়া যায়। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা কাজ করতে পারি, এই হাফের সাথে এই হাফ বাদ দিতে পারি, তাহলে অ্যান্সার কত আসলো 4095 ভাগ হচ্ছে 4096। ওকে, আমরা জানি উপরে নিচে একই সংখ্যা থাকলে কাটাকাটি করা যায়। তো দেখো ধারাটির 12টি পদের সমষ্টি, এখন 12টি 10টি 5টি 20টি কত পদের সমষ্টি চাই আমরা কিন্তু সলিউশন করতে পারবো এই টাইপের অঙ্ক। ঠিক আছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের খ নাম্বার অঙ্ক দেওয়া থাকে, আর গ নাম্বার তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই। তো দেখো এখানে যদি আমরা সলিউশন করি পরবর্তীটা তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো, এটা মিশে দিচ্ছি। দেখো গ নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। গ নাম্বার কি দেওয়া আছে একটু দেখো, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এখানে ধারাটা দেওয়া আছে 1/4x প্লাস 1 প্লাস 1/4x প্লাস 1 এর উপর স্কোয়ার প্লাস 1/4x প্লাস 1 এর উপর হচ্ছে কি কিউব প্লাস ডট ডট ডট। ওকে, তাহলে প্রথম পদ এ ইকুয়াল কত আসতেছে 1/4x প্লাস কত 1, আর সাধারণ অনুপাত আর ইকুয়াল কত আসতেছে দেখো, এটাকে এটা দ্বারা ভাগ করো, তাহলে হচ্ছে 1/4x প্লাস 1 এর উপর হচ্ছে স্কোয়ার ভাগ হচ্ছে 1/4x প্লাস কত 1। ওকে, এটাকে যদি গুণ করে দেই তাহলে কি আসতেছে 1/4x প্লাস 1 এর উপর কি স্কোয়ার, ভাগটা গুণ করে দিলাম, তাহলে 4x প্লাস 1 বাই হচ্ছে কত 1, এটার সাথে আমি এটা বাদ দিচ্ছি, তাহলে এখানে কি থাকে দেখো 1/4x প্লাস কত 1, এখানে দুইটা ছিল একটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে অতএব ধারাটির কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি -1 গ্রেটার দেন আর লেস দেন হচ্ছে হচ্ছে 1 হয়। তাহলে অতএব আমরা দেখো এইভাবে কীভাবে করতেছি, এখানে একটু লক্ষ্য করো, মোস্ট ইম্পর্টেন্ট এখানে অপশনটা, প্রত্যেকটা একই নিয়ম। তাহলে -1 গ্রেটার দেন আর লেস দেন 1,
তাহলে এখানে দেখো -1 আমি আর এর মানটা বসাই দিই। আর এর মান কত? আর এর মান দেওয়া আছে হচ্ছে 1/4x + 1, 1/4x প্লাস কত 1। ওকে, এখন দেখো লেস দেন হচ্ছে 1, এখানে আমরা লিখবো হয় -1 লেস দেন 1/4x প্লাস কত 1। এইখানে যে কাজটা করতে হবে ভগ্নাংশ উল্টায় দিতে হবে, এর নিচে 1 ধরো, যদি ভগ্নাংশ উল্টায় দাও লেস দেন গ্রেটার দেন উল্টা পাশে চলে আসবে। তাহলে -1 এখানে তোমার হচ্ছে এখানে উপরে আসবে 1, নিচে হচ্ছে -1, এটা এইদিকে চলে আসলো। তাহলে 4x প্লাস কত 1, নিচে কত 1। আবার বলি, ভগ্নাংশ যদি উল্টায় দাও তাহলে লেস দেন এবং লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, আর গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। ওকে, তাহলে এটা মাইনাসের সাথে এটা গুণ করলে -1। ওকে, গ্রেটার দেন হচ্ছে 4x প্লাস কত 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উভয় পক্ষকে, যেহেতু আমার এখানে x এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, তার মানে প্রথমে +1 বাদ দিই, তাহলে -1 উভয় পক্ষে -1 যোগ করি, তাহলে 4x + 1 তাহলে -1, এটার সাথে এটা বাদ গেলে আগেরটাই থাকে, তাহলে এটার সাথে এটা বাদ দাও, তাহলে -2 গ্রেটার দেন এখানে কত 4x। যদি এটা হয়, এখন x এর সাথে তো 4টা রাখা যাবে না, তো আমি এইটুক সলিউশন আমি এখানে করে দিচ্ছি। দেখো আমি এটা সলিউশনটা এখানে করতেছি, যদি এখানে সলিউশন করি তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করো, -2, তাহলে -2/কত 4 দ্বারা ভাগ করি, গ্রেটার দেন হচ্ছে 4x বাই কত 4, এটার সাথে এটা বাদ যায়, এটার সাথে বাদ দিলে হাফ, তাহলে অতএব -1/2 গ্রেটার দেন x। ওকে, এইটা গেল, এটা কিন্তু আমার এইটা অপশন গেল, এখানে হয় লিখছি কিন্তু হয়ের এই অপশনটুকু লিখছি, এইটা সমান। এখন এইটা সমানেও কিন্তু আছে, দেখো এইখান থেকে এইটুকু কিন্তু আমার আছেই, তাহলে এইখানে আবার লিখবো এবং বা অথবা তোমরা এক লাইনে লিখবা, এখানে আমার জায়গা নেই দেখে হচ্ছে আমি এখানে লিখছি। অথবা দিয়ে যখন তুমি লিখবা, অথবা কি লিখবা 1/4x + 1, 1/4x + 1 গ্রেটার লেস দেন হচ্ছে 1, তাহলে ভগ্নাংশ উল্টায় দাও, তাহলে হচ্ছে 4x + 1/কত 1 গ্রেটার দেন হয়ে যাবে, এর নিচে 1 আছে, তাহলে 1/কত 1। এখন দেখো 4x + কত 1, যদি 4x + 1 হয় তাহলে এইখানে দেখো এখানে কত গ্রেটার দেন কত আসতেছে 1, তাহলে এখানে আমার 1টা রাখা যাবে না, তাহলে ওই পাশে দিয়ে দাও, তাহলে 4x + 1 -1, অর্থাৎ ওই পাশে না দিয়ে তুমি হচ্ছে উভয় পক্ষে মাইনাস দ্বারা যোগ করবা, তাহলে -1। ওকে, এটার সাথে এটা বাদ যায়, এটার সাথেও এটা বাদ যায়, তাহলে এখানে থাকে 4x গ্রেটার দেন হচ্ছে 0। যদি 0 হয় তাহলে উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করো, যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে এখানে, অতএব x গ্রেটার দেন হচ্ছে কত 4 সাথে 4 বাদ যায়, গ্রেটার দেন কত 0। তাহলে x এর উপর আমরা প্রশ্ন উত্তর কি লিখব, x এর উপর কি শর্ত আরোপ করলে, অর্থাৎ x এর উপর যদি আমরা হচ্ছে -1/2 গ্রেটার দেন x এবং হচ্ছে x গ্রেটার দেন হচ্ছে 0 শর্ত আরোপ করি। আমি একটু প্রশ্নটা মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্রশ্নটার এখানে আমি অঙ্কটা করব, বাকিটুকু এখানে সেই অসীমত্বক সমষ্টিও আবার নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আমি এখানে একটু মিশিয়ে দিয়ে এখানে সলিউশনটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যে কাজটা করতে হবে একটু লক্ষ্য করো, এখানে কি করতে হবে, x এর উপর কোন শর্ত হচ্ছে -1/2 গ্রেটার দেন x এবং x গ্রেটার দেন 0 শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। ওকে, এইটুক হয়ে গেল, আমার অসীমতক সমষ্টি হয়ে গেল। এরপরে প্রশ্ন বলছে সেই সমষ্টি নির্ণয় করো, অতএব অসীমতক সমষ্টি, তাহলে অসীমতক সমষ্টি কি হবে, এস, এই যে অসীম চিহ্ন দিয়ে দিলাম, অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে a/1 - r। যদি আমরা মান বসাই তাহলে কি আসতেছে, আমি একটু এই পাশ থেকে লিখি, তাহলে হচ্ছে এর মান কত, দেখো এর মান কত 1/4x + 1, 1/4x + 1, 1/4x + 1, আর 1 - r এর মান কত বলো, r এর মান দেওয়া আছে কত 1/4x + 1, 1/4x প্লাস কত 1। যদি হয় তাহলে এখানে 1/4x + 1, আর নিচে কত আসতেছে 1 মাইনাস, এটা লসাগু করে দাও, লসাগু করি তাহলে কত 4x + 1, এর নিচে 1 আছে, যেহেতু 1 দ্বারা এটার 1 আর এখানে এমনি 1 আছে, 1 দ্বারা যদি এটাকে ভাগ করি এটাই হয়, এটা দ্বারা 1কে গুণ করলে 4x + 1, মাঝখানে কি আছে মাইনাস, যদি হয় এটা দ্বারা এটা ভাগ করো 1 দ্বারা যদি হচ্ছে এটাকে গুণ করি তাহলে কত আসবে 1, তাহলে এটার সাথে এটা বাদ যাচ্ছে। ওকে, এখন দেখো এখানে আমি একটু ক্যালকুলেশন করি, এটা দুইটা ভগ্নাংশ আছে, তাহলে লেখো 4x + 1, আর এটাকে যখন উল্টায় দিব তখন নিচেরটা উপরে চলে যাবে, যখন আমি ভাগটাকে আমি যখন এইটা দেখো মূল দাগের উপরে যেটা ছিল সেটা আমি প্রথমে লিখছি, নিচে দেখো 4x আর 4x + 1, এটা যখন আমি উল্টায় দিচ্ছি গুণ দিচ্ছি তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে।
যদি হয় তাহলে এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাহলে কত 1/4x, এটা আমার অ্যান্সার। আশা করি তোমরা যে ম্যাথটা আছে এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডেই এই টাইপের কোশ্চেন আসছে, এবং তোমরা যদি একটা ভালো মতো সলিউশন করতে পারো, বুঝতে পারো, প্রত্যেকটাই তুমি পারবা। ওকে, তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।